নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। কয়েকদিন আগে একটা খবর এসেছিল, ইসরায়েল তাদের যে ম্যাপ আছে, তার দেশের ম্যাপ, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে চলেছে। সুতরাং আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, বিশেষ করে প্যালেস্তাইন, ফিলিস্তিনের বেশিরভাগ অংশটা কিন্তু সেটা দেশের ম্যাপের মধ্যে নিয়ে নিয়েছে। এটা কতটা ঠিক ভুল সেটা বিষয়ে পরে আসছি। সবার আগে বলে দিই, এই নেওয়ার পরেও ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক সেটাও কিন্তু ইসরায়েল তার নিজের ম্যাপের মধ্যে অ্যাড করে নিচ্ছে। এবং ইসরায়েলের দীর্ঘদিনের একটা ম্যানিফেস্টো আছে, যেটা তারা মেনে চলে, যে শুধুমাত্র ফিলিস্তিন নয়, তারা মিডল ইস্টের বিভিন্ন দেশ, তার মধ্যে ইজিপ্ট, কাতার, আরব, ইয়েমেন, যে সমস্ত দেশগুলো রয়েছে গালফ কান্ট্রিতে, এই সমস্ত দেশগুলো নিয়ে সে কিন্তু একটা বড় গ্রেটার ইসরায়েল কিন্তু তৈরি করতে চলেছে। এবং সবথেকে বড় কথা হলো, এটার পিছনে রয়েছে কিন্তু আমেরিকা। এবং কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে আমেরিকার একজন অনভয়, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসরায়েল যে এই যে এই পন্থাটা অবলম্বন করছে, যে তার গ্রেটার ইসরায়েল তৈরি করছে, সেক্ষেত্রে আমেরিকার কি বলার আছে। আমেরিকা কিন্তু সেখানে কোনো প্রতিবাদ করেনি। সে কিন্তু বলেছে পরবর্তীকালে ইসরায়েল কি ভাববে, ইসরায়েল কি করবে, সেটা ইসরায়েলের ওপর ডিপেন্ড করছে। এবং ইসরায়েল যদি ইসরায়েল বানাতে চায়, গ্রেটার ইসরায়েল বানাতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকার কোনো রকম আপত্তি থাকবে না। এটা কিন্তু একটা বড় সাপোর্ট, দর্শক। তার কারণ আমরা লক্ষ্য করেছি যে কয়েকদিন আগে যখন ইসরায়েল অকারণে একটা অভিযোগ এনে, হামাসের একটা মিটিং করার অভিযোগ এনে, যখন কাতারের মতো একটা সুন্দর দেশে রাতের বেলা মিসাইল দিয়ে আক্রমণ করলো, তখন আমরা এইটুকু বুঝতে পেরেছি, গালফ কান্ট্রিগুলো কিন্তু ইসরায়েলের হাত থেকে কোনোদিন সেফ নয়। সেগুলো কিন্তু ইসরায়েল যখন চায়, যখন যা ইচ্ছে তাই করতে পারে। এবার ধরে নিন এই মিসাইলটা গোল্ডেন হরাইজন মিসাইল হলো না, সেই জায়গায় যদি একটা পারমাণবিক অস্ত্র থাকে বা পারমাণবিক বোমা থাকে, তাহলে তার কী অবস্থা হবে। রাতারাতি কিন্তু একটা দেশ পুরো ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু বুঝতে হবে। এবং এক্ষেত্রে ভারত থেকে শুরু করে আরও 100টা দেশ এক হয়ে কিন্তু ইসরায়েলের এই যে স্টেপ, তার কিন্তু সেটাকে কিন্তু জাতিসংঘে কিন্তু সেটাকে কন্ডেম করেছে, যে ইসরায়েল এইভাবে যে যদি এগোতে থাকে, তাহলে কিন্তু সেটা যে কোনো তার আশেপাশের দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই একটা ভালো দিক হতে পারে না। এবার আপনাদের আরেকটা কথা বলি, ইসরায়েল এটা চাইছে কেন। ইসরায়েলের তার তো একটা নিজস্ব একটা